জুলাই আগস্টে গণহত্যার অভিযোগের মামলায় সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে তদন্ত সংস্থা জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, জুলাই আগস্টের বিপ্লবে যাত্রাবাড়িতে চলা গণহত্যায় কারা নির্দেশ দিয়েছিলেন এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক পুলিশ কর্মকর্তা আবুল হাসানকে। সাদমান সাকিবের প্রতিবেদন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় জুলাই আগস্ট গণহত্যা মামলার আসামি যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি চলে প্রায় ৩ ঘণ্টা। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। নির্মম হত্যাকাণ্ড বাংলাদেশে তারা ঘটিয়েছে। তিনি জানান, ছাত্র জনতার আন্দোলনে যাত্রাবাড়িতে চলে গণহত্যা, আর এই হত্যাযজ্ঞে প্রধান ভূমিকা পালন করেছিলেন যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান। যাত্রাবাড়ী থানায় যে গণহত্যাটা হয়েছিল জুলাই আগস্ট বিপ্লবের সময়ে, এবং বাংলাদেশের সবচাইতে বড় গণহত্যাটা হয়েছিল যাত্রাবাড়িতে। সেখানে সাধারণ ছাত্রদেরকে আহত অবস্থায় পড়ে থাকার পরেও সেখানে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়েছে। প্রায় ৪ শতাধিক মানুষকে সেখানে হত্যা করা হয়েছে। সেই হত্যাকাণ্ডের যারা প্রধান ভূমিকা পালন করেছিলেন ঘটনাস্থলে, তার মধ্যে একজন হচ্ছেন যাত্রাবাড়ী থানার তদানীন্তন ওসি আবুল হাসান। চিফ প্রসিকিউটর বলেন, নারকীয় হত্যাকাণ্ড কিভাবে ও কার নির্দেশে সংঘটিত হয়েছে এবং আরও কারা জড়িত ছিল সে বিষয়ে তথ্য উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। কে এটা নির্দেশদাতা ছিল, কারা কারা সম্পৃক্ত ছিল এবং কেন তারা এরকম নির্মমতার আশ্রয় নিয়েছে, এই বিষয়টি তথ্য উদ্ঘাটনের জন্য একদিনের জন্য অফিস চলাকালীন সময় তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি আদালত দিয়েছেন। আগামী 15ই ডিসেম্বর তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের তদন্ত সংস্থার কাছে নিয়ে যাওয়া হবে। এদিকে জুলাই আগস্টে গণহত্যার অভিযোগের মামলায় সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেও জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবেক যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের যে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তাকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা, সেখানে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আদালতের কাছে অনুমতি চেয়েছিলাম। সাদমান সাকিব, এসএটিভি, ঢাকা।